আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان শুনতে ভালো লাগে সবার একসাথে বলেন না ইনশাআল্লাহ। একটা ছেলেরে আলেম বানান না তো, কারণ আলেম বানালে তো বাদ পাইব না, লাগে আলেম বানানো কি কর। আমার হুজুরে কইছিল যে বাজান আমি তোর মাথায় হাত রেখে দোয়া করে গেলাম ভূত ভাত খাওয়া লাগবো না, ফলাও কুরমা খাইয়ে শেষ করতে পারবি না, কি আর ভাত খাবি বেড়া। সাহস করে একটা ছেলের মাদ্রাসায় দেন মিয়া, ছেলেটা যখন তেলাওয়াত করব মইরাও শান্তি বাইসাও শান্তি, ফোলাটায় কবরের ফাঁস দিয়ে যাইব, তখন আল্লাহ বলবে এই ফেরেশতারা এই যে কবরে আযাব দাও, তুমি দেখছো আমার এই বান্দা মাথা তালুর ঘাম পায়ে ফেলে নিজের নামাজ না পড়ে রোজা না রেখে একটা ছেলের আলেম বানাইছে, ওই যে ছেলেটা কবরের ফাঁস দিয়ে যাচ্ছে, তোমাদের লজ্জা লাগে না? যার সময়ের দ্বারা একটা বাচ্চা আলেম হয়েছে, অথচ তার বাবারে তোমরা কষ্ট দাও, মাফ করে দাও, যাও ছিল যাও, আমি বুঝবো বাকিটা। সব করে তো চোর বানান, চোর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অফিসার বানান, ব্যবসায়ী বানান, সব কিছু। অনেকে মাঝে মাঝে আমার ফোন করে চেক করে, ওই মেয়ে আপনি কি হয়ে গেছেন না, সবাই আমরা একসাথে এইভাবে ধমকান, কারণ দেখি আপনি পাইছেন নাকি? আমি কি পাইছি জানো না? আমি মদিনাওয়ালারে পাইছি, এর লেগে এখন হক কথা মদিনায় ছিল, আমি মদিনা হক কথা বাংলাদেশে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলো। এই হক কথা এই দেশের মৌলবীরা কয় না, এই কারণেই বর্তমানে আমাদের সব জায়গায় ভেজাল। চাকরি লইতে যান, সরকারি চাকরি লইতে যান, হেয়ানো ঘুষ, সরকারি এই রিটার্ডের টাকা উঠাইতে যান, হেয়ানে ঘুষ, বাজারে যাইবেন ঘুষ, লাশ নামাইবেন হেডের মধ্যে ঘুষ, সব জায়গায় ঘুষ। কোন জায়গায় খাওয়া যাবে, কোন জায়গায় খাওয়া যাবে না, মুসলমানরা এটা বুঝে না, তার তোর কিসের মুসলমান? এই জন্য ওলি আল্লাহর ইসলাম ভালো। ওলি আল্লাহর ইসলাম যতদিন এই দেশের মানুষ মানছে ততদিন এত ঘুষ আসেন না। এখন এই শামসুল ইসলাম, নুরুল ইসলাম রয়েছে, ওলি আল্লাহর ইসলাম বাদ দিয়া এই কারণে দেশের মধ্যে ঘরে ঘরে ঘুষ, জুয়া, বাহ্য, সচ্ছের সবকিছু চলতেছে, মদ চলতেছে।
কার কাছে ওয়াজ করতাম? সকালবেলা তো সব যাবেন বললা, শুধু এনে কষ্টটা করতেছি। একটু বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। কি বলেন? আল্লাহু আকবারের ধ্বনি শুই না আপনাদের কি একটু শীতটা কমছে না? এখন কমছে নি? কথা কমে না? সন্ধ্যার থেকে যদি এই লোকগুলা চইলে আসতেন, তাইলে এই লোকটা যে সুন্দর ওয়াজ করেও যদি শুনতেন, আপনাকে শীত মোড়েই থাকতো না, পুরো এলাকাতে কিশোরগঞ্জে শীত থাকতো। ছোট্ট একটা কথা বলে ফেলাই, এরপরে বাকি ওয়াজটা করবো। তো আপনারা কি চলে যাবেন আমার ফেলাই? যাওয়ার নিয়ত আছে কার কার? নাই? আচ্ছা। নবী ইদ্রিস আলাইহিস সালাম বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 আসমানে সর্বমোট 8 জন নবীকে পাহারাদার হিসাবে রেখেছেন। 7 আসমানে 8 জন, প্রথম আসমানে 1 জন, দ্বিতীয় আসমানে 2 জন। আসমান হলো কয়টা? কথা কয় না? আসমান 7টা, নবী কয়জন? 8 জন। কারণ ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম এই 2 জন নবী দ্বিতীয় আসমানে। তৃতীয় আসমানে নবী ইউসুফ, চতুর্থ আসমানে নবী ইদ্রিস আলাইহিস সালাম। এই মোট 4 আসমানে 4 জন নবী। এরপরে মূসা নবী, ইব্রাহিম নবী। মুসলমানেরা গভীর মনোযোগ লাগায় দেন, মোহাব্বতের কান লাগান, গভীর মনোযোগ লাগান। নবী ইদ্রিস আলাইহিস সালামের একটা স্বভাব ছিল রে মুসলমান। নবী ইদ্রিস আলাইহিস সালাম জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাবার খায় নাই। আমি ঢাকা থেকে আয়া পড়ছি, আপনারা গ্রাম থেকে আসেন নাই। এই গ্রামের গর্ভবতী একজন আইলে মিয়া এরকম প্যান্ডেল 5টা হইতো না। কি কোন আপনারা? আমার দোস্ত আমার কইছে, দোস্ত মাহফিল অনেক বড়, আইয়া দেখি যে মানুষ 20 জন। মাহফিল দাওয়াত দিয়া মাওলানা আইনা নিজে করে বসে থাকা, এটাও একটা অপরাধ। কথা কোন? এটাও একটা অপরাধ। এই অপরাধের কিন্তু শাস্তি আছে। কারণ যিনি আপনার পাড়ায় আলোচনা করার জন্য আসে বাবা, তিনি একটা প্রস্তুতি নিয়ে আসে, এলাকায় মদিনার দিনের দাওয়াত দিবে, মদিনার ইসলামের দাওয়াত দিবে। আর মানুষগুলি দিনমুখী হবে, আল্লাহমুখী হবে, দিনমুখী হবে, আল্লাহমুখী হবে, মানুষগুলি নামাজি হবে। এই মান্নত নিয়া, আশা নিয়া আল্লাহর হাবিবের দুরুদে কারীম পড়তে পড়তে উলামায়ে কেরাম আপনার বাড়িতে আসে। জবান খুলে ভালো ঠিক না বেঠে? ইয়া হাজিরিন, নবী ইদ্রিস জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাইতেন না। মদিনার ইসলামের মধ্যে আমার নবীজি কোন সময় মেহমান ছাড়া খাইতে পছন্দ করতেন না। একবার এমন হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর উম্মতেরা গো শোনো, আমাদের ঘরের মধ্যে 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ পর্যন্ত আমরা খাবার নাই, কোনো খাবার নাই, খাবার ছাড়া ঘর চলছে। 1 সপ্তাহ পর্যন্ত ঘরে কোনো খাবার না। জুমার দিন, জুমাবার, আমরা মনে মনে ভাবছিলাম 12 জন স্ত্রী, নবীজি আজকে শুক্রবার, পাহাড় পরিমাণ হাদিয়া নবীর দরবারে আসে, কিছু না কিছু খাবার আমাদের জন্য নিয়ে আসবে। কারণ আমার নবী তো আমাদের ঘরের কথা জানে, ঘরের কথা জানে, ঘরের কথা জানে, ঘরে কোনো খাবার নাই। মুসলমানেরা রে, গভীর মনোযোগ লাগা, ইসলাম কত কষ্টে আমার বাড়িতে আসছে। হযরতি রাহমাতুল্লিল আলামিন জুমাবারে জুমার নামাজ পড়াইতে গেলেন। যারাই আসছে কিছু না কিছু হাদিয়া নিয়ে নবীর দরবারে আসলো। আসার পরে জুমার নামাজের পরে নবীর সাথে যারা দেখা করে সবাইকে কিছু কিছু হাদিয়া দিতেছে দিতে 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 পাহাড় পরিমাণ হাদিয়া, সমস্ত খাবার, সমস্ত হাদিয়া শেষ হয়ে গেল। খালি হাতে রাহমাতুল্লিল আলামিন ঘরের মধ্যে গেলেন।
যাওয়ার পরে আম্মা জান ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদ নববীর মধ্যে কোনো খাবার আসে নাই গো নবী? বলে, হ্যাঁ হ্যাঁ আসছে গো আয়েশা। কেন গো আয়েশা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এক সপ্তাহ পর্যন্ত করে কোনো খাবার নাই, খালি হাতে আসলেন কেন গো নবী? কিছু খাবার তো আমাদের জন্য আপনি নিয়ে আসতেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি খাইতে আসি নাই রে আয়েশা, আমি নবী খাওয়াইতে আসছি, খাওয়াইতে আসছি, খাওয়াইতে আসছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি নবী খাইতে আসি নাই, খাওয়াইতে আসছি। মসজিদে নববীর মধ্যে হাদিয়ার অভাব ছিল না রে আয়েশা, কিন্তু ঘরে আনার মতো হাদিয়া আমার কাছে ছিল না। আয়েশা রে, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে আমাকে একটু দাও। আম্মাজান চোখের পানিতে বুক ভিজিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে খাবার ছিল, এরপরেও আপনাকে এক সপ্তাহ পর্যন্ত খাবার দেই নাই গো নবী। তাহলে আপনি কেমনে ভাবলেন আমাদের ঘরের মধ্যে খাবার আছে, আপনি নবীকে খাবার দেই না? এত অকৃতজ্ঞ স্ত্রী তো আপনার ঘরে কেউ না। আমগো ঘরে বহু বউ আছে, জামাইয়ের খবর নাই না, শুধু টাকা না থাকলে কয় গজিব ভাই টাকা দেয় না, টাকা দেওয়ার পরে পোলা ফাইন লিয়ে খায় না, রান্না বাড়া কইরা জামাইরে দেয় না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা দেখো রে, আটার হাড়িতে কোনো আটা পাও কিনা, আমাকে একটু রুটি বানাইয়া তৈরি করে দাও। আম্মা জান বলেন, ঘরের মধ্যে হাড়ি ছিল, ওই হাড়িটাকে সুন্দর করে কাচাইয়া ঠিক এতটুকুন পরিমাণ, ছোট্ট পরিমাণ করে একটা রুটি আল্লাহর হাবিবের সামনে দিয়েছি। নবীজি খাইতে বসবেন এমন সময় দেখতেছে বাহির থেকে একটা মুসাফির এসে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাড়ি আসেননি? আমি এই মদিনার মুসাফির, আজকে 4 দিন পর্যন্ত মদিনায় কোনো খাবার পাই না গো নবী, শুক্রবার আমাদেরকে ফিরে দিয়েন না। আমি জানি আপনি নবীর বাড়ি থেকে ফেরত যাব না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তো রহমতের নবী, আপনি যদি ফেরত দেন আমরা কোথায় যাব গো নবী? নবীজির সামনে থাকা ছোট্ট রুটিটা যখন নবীজি এবার ওই লোকটাকে দিতে যাচ্ছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা এইভাবে হাতের মধ্যে ধরছে, হুজুর 1 সপ্তাহ পরে আপনি খাবার নিয়ে বসছেন, এই খাবারটা দিয়েন না। আমার নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি তো তোমাকে বলছি আমি খাইতে আসি নাই, আমি খাওয়াইতে আসছি। দরবার শরীফে এখন তো অত বড় মাছ নদীর মধ্যে তেমন একটা মিলে না, 15 থেকে 20 কেজি ওজনের একটা ফাঙ্গাস মাছ, এইরকম বড় একটা ফাঙ্গাস মাছ 20 থেকে 25 কেজির কম হবে না। ওই জাকের ভাই খুব কষ্ট করে মাথা করে নিয়ে আসছে। হুজুর কেবলা যান আসরের পরে দেখা করতে নামছেন নামাজের পর, তো বলছে, হুজুর আমার জালের মধ্যে এত বড় মাছ আমার জীবনে আর কখনো উঠে নাই, খুব কষ্ট করে নিয়ে আসছি হুজুর, এটা আপনি খাইবেন, এটা আমার আবদার। হুজুর কি করছে, পাকশালা থেকে বড়ি আইনা ওই বুড়া বেটার সামনে এটার কাইটা বড় বড় ফিস কইরা যারা হুজুরের গালাগালি করে হেগো বাড়ির মধ্যে পাঠাই দিতেছে। দেখেন অবস্থা। এবার ওই যে দেখবেন ফাঙ্গাসের মধ্যে নাভির একটা ফিস একটু তেলতেলা হয়, খুব সুস্বাদু হয়, এই ফিসটা যখন হুজুর দিয়ে দিতেছে এইভাবে গপ করে হাতের মধ্যে ধরছে, ধরার পরে কয়, বাবা আপনার জালে জীবনে এত বড় মাছ পাইছেন কোনোদিন? কয় না পাইছি না। কয় বাবা এই মাছটা দরবার শরীফে আসার জন্য বাবা বারবার আমার কাছে দরখাস্ত করতেছিল, কারণ এই মাছ যখন আল্লাহ বানায় জন্ম হওয়ার পরে বিশ্ব জাকের মঞ্জিলের নামটা তার পিঠের কাটার মধ্যে লিখে দিছে।
এটা আসার জন্য বাবা রাস্তা পাইতেছে না। যদি বাবা এই দরবার শরীয়তের দরবার না হইতো, এই পদ্মা নদী থেকে মাছ লাফিয়ে লাফিয়ে জাকের মঞ্জিলে আসতো বাবা। শুধু শরীয়তের দরবার বিদায় মাছ বাবা আপনারা কাঁধে করে নিয়ে আসেন। এই মাছ আমার কাছে দরখাস্ত করেছে, আমি তাকে ইশারা করলাম আপনার জালের মধ্যে আসতে বাবা। এই জন্য আপনার মরা খালের মধ্যে, এই বেশাল জালের মধ্যে এত বড় মাছ আসছে। জীবনে কোনোদিন এই বেশাল জালের মধ্যে মরা নদীতে এত বড় মাছ পাওয়ার কথা না। উনি চুপ হয়ে গেলেন। কি আসলো তো কথা, এই মরা নদীর মধ্যে এত বড় মাছ আয় করতে। হুজুর কেবলা জান বললেন, বাবা আমি খাইতে আসি নাই, আমি খাওয়াইতে আসছি। বাবা যার মাছ তার ঘরে দিয়ে দেন, এটা আপনার আনার দায়িত্ব আনছেন বাবা, খাওয়ার দায়িত্ব আমার না। হুজুর কেবলা জান এইভাবে তরিকা প্রচার করে গেছেন। দূর থেকে সমালোচনা করা যত সহজ, এই শূন্য হাতে এরকম একটা দরবার বানাইয়া, এই দরবারের মধ্যে 50 বছর রাজত্ব কইরা এই বাংলাদেশের যত ওহাবি খারিজি লামাজহাবি আছে, এদেরকে বুইরা আঙ্গুল দেখানোর মতো মুর্শিদ একমাত্র আটরশির হুজুরই আছে। কথা বলেন ঠিক না? ওরা যতবার চ্যালেঞ্জ করেছে, সমস্ত চ্যালেঞ্জ আমার কেবলা জান হুজুর দয়া করে ওনার হাতে উসিলায় মদিনাওয়ালার খাতিরে সমস্ত চ্যালেঞ্জ এক তুড়িতে শেষ করে দিয়েছেন। ঠিক না? দরবার শরীফের মাঠে পাশে সদরপুর মাঠ, সদরপুর থানা স্টেডিয়াম মাঠ, বিশাল বড় মাঠ। সদরপুরের কওমিরা বাহাজ ডাকছে, হুজুরের লগে বাহাজ করব। হুজুর কয়, বাবা আপনারা কষ্ট করে আমার বাড়িতে আসেন, কি কি জানা দরকার বাবা আমার কাছে আপনারা জানেন, আমি আপনাদেরকে বলে দেব বাবা যা দরকার। হয় না আপনি এই বাথরুমের মধ্যে কোরআন শরীফ রাখছেন, তো কই যে বাবা কোন জায়গায় রাখছে একটু দেখাই দেন, যেখানে রাখছে সেখান থেকে আমি আবার সরাই দেব। ওনার ডরে আহে না। আপনি কুফুরি করেন, আমরা গেলে আমরাও জাদু দিয়ে আপনি শেষ করে নেবেন, আপনি হেন থেকে বাইরে। হুজুর কেবলা জান বললেন, বাবা দরবার শরীফ থেকে বের হয়ে আমাকে কোথায় যেতে হবে বলো। তারা বললেন, হুজুর আপনি সদরপুর মাঠে আসেন, আয়োজন হবে। 1 সপ্তাহ পর্যন্ত এলাকায় ঢোল বাদ্য বাজাইয়া পাবলিসিটি কইরা খবর দিয়ে দেওয়া হলো, আসরে সদরপুরবাসী বন্ড আর কুফুরিয়াতের নিধন হবে। আসো তোমরা সদরপুরে, দেখবা কিভাবে আমরা আলেমরা এই বন্ড প্রতারক পিসাবরে কিভাবে আমরা হেনস্থ করি, তোমরা দেখবা। মুসলমানেরা মনোযোগ লাগিয়ে দেন, গভীর মনোযোগ লাগান। হুজুর কেবলা জান বললেন, বাবা আমার দরবার থেকে কোনো উলামায়ে কেরাম আসবে কিনা বলে না, জেহাদ শুধু আপনার সাথে, কোনো আলেমের সাথে না। কয় বাবা তাই হবে, যান। কখন আসা লাগবে? হুজুর মাগরিবের পরে আসেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসেন। হুজুর আসছে, আসার পরে উলামায়ে কেরাম বলে, হুজুর মাহফিলের একটা সভাপতি দরকার, আপনি তো একা, আমরা তো সবাই, কারণ সভাপতি না হইলে সবাই কথা বললে আলোচনার সমাধান আসবে না। এখন হুজুর কেবলা জান বলেন, বাবা ঠিক আছে, উত্তম প্রস্তাব, একজন সভাপতি আপনারা নির্বাচন করেন। হুজুর কেবলা জান বললেন, না আপনারা করেন। তারা বলে, না আমরা যদি করি সিদ্ধান্ত দিলে আপনি মানবেন না, আপনি সভাপতি নির্বাচন করেন, সভাপতির সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হুজুর কেবলা জান বলেন, বাবা আমি সিদ্ধান্ত নিব নাকি সভাপতি আমি নির্বাচন করব নাকি? বলে হ্যাঁ আপনি করবেন। এবার হুজুর কেবলা জান শাহাদাত আঙ্গুলি দিয়া প্যান্ডেল থেকে একটা ছেলেরে দেখাইয়া দিচ্ছে, 16 বছরের একটা যুবক। এই যুবকটা জীবনে কোনোদিন কথা বলে না, বলতে পারে না, জন্ম থেকে বোবা একটা ছেলে, তার নাম বেলাল। হুজুর শাহাদাত আঙ্গুলি দিয়ে বললেন, বাবা এই ছেলেটাই হবে আজকের মাহফিলের সভাপতি। বেটা তুই যে গন্ডফির, এটাই তো তার প্রমাণ, বুবারে সভাপতি বানা। সমস্ত ক্ষমতা যেখানে নস্যাৎ হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে ক্ষমতা আবার শুরু করে, খেলা শুরু করে। সব খেলার শেষ, আল্লাহর খেলা এখান থেকে শুরু হয়। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা,
আমার খাজা বাবা খে। বন্ধু গজল গাই আজকে সময় নিব না, অনেক দিন পরে আসছি, ভাঙাচোরা মাহফিল, কথা আজকে বলে যাব বাবা। মন চাইলে জাকির মঞ্জিলে যাবেন, না হয় যাবেন না। জাকির মঞ্জিলের সমালোচনা করার সাহস করবেন না, কারণ জাকির মঞ্জিলের হুজুর খালি হাতে আসে নাই, 40 বছর আপন পীরের খেদমত কইরা পীরের হাত থেকে দয়া নিয়ে আসছে। হুজুর যেটা দেখে রে, এটা আমরা দেখি না, ঠিক না বেঠিক? মুসলমান, হুজুর বলে বাবা ওই ছেলেটাই আজকে সভাপতি হবে, হোক না বাবা, সমস্যা কি? সভাপতি আবার কেমন, যিনি কথা বলতে পারে না, সিদ্ধান্ত কিভাবে দিবে? হুজুর কেবলা জান বললেন বাবা না না, সে তো কথা বলতে পারে। কয় না হুজুর, কথা বলতে পারে না। হুজুর বললেন বাবা কথা বলতে পারে। সমস্ত মাঠের মধ্যে হট্টগোল লেগে গেল, সবাই হাসতেছে, ভণ্ড বলি আজকে ধরা খাইছে। কেবলা জান হুজুর বললেন বাবা ওই ছেলেটাকে ইশারা করলেন তুমি দাঁড়াও। বুয়া ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হুজুর বলে বাবা তুমি বলো তোমার নাম বেলাল। কথা বলে না। এরপরে আবার বললেন বাবা তুমি বলো তুমি বেলাল। এরপরে হুজুর কেবলা জানের সাথে কথা বলে না। তৃতীয়বার হুজুর কেবলা জান ধমক দিয়ে বললেন বাবা তুমি বলো তুমি বেলাল। ছেলেটা চিৎকার মেরে বলছে হুজুর আমার নাম বেলাল। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা? আমি দিন ভিখারি পারের তরি পালাইছি হারাইয়া, প্রাণ খাজায় আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ খাজায় আমার দিন কি এমনি যাবে বইয়া। ও মুর্শিদ কত জনাই নিলে তুমি উজানেতে বাইয়া রে, উজানেতে বাইয়া। আর আমি বাটির শেষে পার ঘাটাতে, আমি বাটির শেষে পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া, প্রাণ খাজায় আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ খাজায় আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি পালাইছি হারাইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া। এ প্রিয় কিশোরগঞ্জবাসী মুসলমান, যারা কিছুক্ষণ আগে আমার কেবলা জান হুজুরকে মুশরিক ফতোয়া দিল, বেদাত ফতোয়া দিল, নাজায়েজ ফতোয়া দিল, বেহাত ফতোয়া দিল, যেই মাত্র এই বোবা ছেলেটা ডাক দিয়ে বলল হুজুর আমার নাম বেলাল, দুটা হাত উঁচু করে আল্লাহর নির্দেশে, আল্লাহর মহব্বতে, আল্লাহর খাতিরে আল্লাহ পাক তার জবানটা খুলে দিলেন। মুহূর্তের মধ্যে সবাই বলতে শুরু করছে রে আট্রসের হুজুর যেন তেন হুজুর না, এমন হুজুর জগতে আর হয় না। কওমি হুজুররা বলছে হুজুর জীবনের কোনোদিন কানে ধরেছি, আপনার ব্যাপারে সমালোচনা করব না। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবা আছে দুই হাত উঁচু করে বলেন পাওয়া আছে। আলোচনা চলবে না বন্ধ করে দিব? আচ্ছা 10 মিনিট।
নবী ইদ্রিস আলাইহিস সালাম মনে আছে না? বর্তমানে তিনি চতুর্থ আসমানের মধ্যে আছে। সারা জীবন তিনি মেহমান নিয়ে খাইতেন। তিনার দুটা অভ্যাস ছিল। একটা অভ্যাস মেহমান ছাড়া খাবার খাইতো না। দ্বিতীয় অভ্যাস হলো সবসময় তিনি রোজা রাখত। বিনা রোজায় কোনোদিন থাকতো না। বিনা রোজায় কোনোদিন তিনি থাকতো না। সব সময় আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম রোজা রাখত। বাইরা একদিন মালাকুল মউত আজরাইল সহ আরো ফেরেশতারা মানুষের সুরতে আল্লাহ নবীর দরবারে আসছে। হুজুর, আমরা মেহমান, দুপুর বেলা আসছে, এখন আল্লাহ নবীর জন্য ঘরের মধ্যে আয়োজন, নবীর মেহমানদের জন্য আয়োজন, ইফতার হবে, ধুমধামের সাথে হবে। নবীর দরবারে মেহমান আসলে নবী খুশি, আল্লাহ খুশি। ঘরের মধ্যে ওই মেহমান বসছে, তাদেরকেও খাবার দিছে, নবীও খাবার নিছে। কিন্তু ওই সূর্যাস্তের পরে আমরা যখন ইফতার করি রে, তিনি ইফতার করে ভিতর থেকে তিনার স্ত্রীরে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আল্লাহর পয়গম্বর, আপনি খাইতেছেন, আপনার মেহমান তো খায় না। আপনি খান, আপনার মেহমান তো খায় না। এটা আবার কিরূপ মেহমান? সারাদিন রোজা রাখলে আবার খায় না, এরকম মেহমান আছে নাকি? আজকের মেহমান তো ব্যতিক্রম মেহমান। কিছুই খাইলেন না। হুজুর ইফতার শেষ করলেন, শেষ করে রাতের ইবাদতের মধ্যে চলে গেলেন। আর সাথে আল্লাহ রহমতে ফেরেশতারা মালাকুল মউত আজরাইল তিনিও আজকে দীর্ঘ সময় ধরে সারা রাত্রি ভর আল্লাহর ইবাদত করলেন। একেবারে ফজর পর্যন্ত ইবাদত করার পরে এবার আল্লাহ নবী ইদ্রিস বলেন, মেহমান গো, মেহমান যদি বাড়িতে আইসা না খায় তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। আমি তো আল্লাহর পয়গম্বর, জীবনের সর্বপ্রথম আপনি আসলেন, আমার ঘরে কোনো কিছু খাইলেন না। আমি হাকিকত তো বুঝলাম না, আমার কোনো ভুল বেয়াদবি হলে আল্লাহর হস্তে ক্ষমা করে দেন, খাবার গ্রহণ করেন। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও নবী ইদ্রিস, আমরা খাবার খাবো, চিন্তা করবেন না, একটু সময় আমাদেরকে দেন। আরে, কারণ নূরের ফেরেশতা তো আমাদের খাবার খাবে না। নূরের ফেরেশতাদেরকে আল্লাহ পাক রহমতি খাবার তাদের জন্য আয়োজন করে রাখ। মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম হাকিকত বুঝলেন না। এবার বলেন, নবী গো চলেন, আপনার জমি জমাগুলি একটু দেখব, কোথায় আপনার জমি আছে। হিসাব নিকাশ করে ফেরেশতারা দেখতেছে অল্প কিছু জমি। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের মালাকুল মউত ডাক দিয়ে বলে, ভাই, এই যে ভালো ফসল হয়েছে এটা কার? বলে, এটা এলাকাবাসীর। কেন গো? এটা তো আপনি জোর দখল করে নিয়ে আসতে পারেন। বলে, না। তুমি কি কোত্থেকে আসছো? তুমি আমার বাড়ির মেহমান, এই জন্য কিছু বললাম না। তুমি কি জানো না, মানুষের সম্পদ হরণ করা এটা আল্লাহ নিষেধ করেছে। আমার দেশে যারা মানুষের পকেট কাটে, সুদ খায়, ঘুষ খায়, রাস্তার মধ্যে ডাকাতি করে, চুরি করে, রাহাজানি করে, মানুষ খুন করে টাকা নেয়, এরা যদি বুঝতো আর আল্লাহকে যদি ভয় পাইতো রে মুসলমান, তাহলে এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে কোনোদিন চুরি হতো না, জুয়াখুরি হতো না, আর কোনোদিন রাহাজানির কোনো খোঁজ খবর থাকতো না। জবান খুলে কথা বলা ঠিক না বেঠে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বাড়ির মধ্যে ফিরে আস। মালাকুল মউত আজরাইল বলে, হুজুর, আমি গতকাল থেকে আপনাকে সময় দিচ্ছি, আমার পরিচয়, আমি মালাকুল মউত, আমি কোনো মানুষ না, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে। ডাক দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল রে, মালাকুল মউত তো ওই সময় আসে যখন আল্লাহর হুকুম হয়। আমার প্রতি কি আল্লাহর কোনো হুকুম আছে কিনা বলো? তুমি কি আমাকে নিয়ে যেতে আসছো নাকি? বলে, না, এখনো হুকুম হয় নাই, হুকুম হইলে নিয়ে যাব। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছে। হুজুর, আল্লাহ পাক
নিয়ে যাওয়ার জন্য হুকুম করেছে, আমি আপনাকে নিয়ে যাব। বলে হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আমাকে ফিরে দিবা, নিয়ে যাওয়ার পরে আবার আমার রুহুটা ফিরে দিবা। কেন গো নবী? আমি মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট বুঝবো, আর মৃত্যুর কষ্ট বুঝার পরে পরবর্তী জিন্দিগি যদি আমি পাই, ওই জিন্দিগিতে বেশি 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 করে আল্লাহর ইবাদত করব। ফাইনাল ভাবে যেদিন তুমি আমারে নিয়ে যাইবা, ওই দিন যেন আমার মৃত্যুর কোনো কষ্ট আর না হয়। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য মালাকুল মউত তিনার রূহ মুবারক নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আবার তিনার দেহের মধ্যে রূহ মুবারক ফেরত দেওয়া হলো। রূহ মুবারক ফেরত দিয়া মুসলমানেরা রে, যেই মাত্র দেওয়া হলো, ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর গো, বলেন না রূহ নেবার সময় আপনার কেমন কষ্ট হয়েছিল? ডাক দিয়ে বলে মালাকুল মউত আজরাইল রে, আমার ওই পরিমাণ কষ্ট হয়েছিল, একটা জীবন্ত মানুষের চামড়া খুললে মানুষটা যতটা কষ্ট পাইতো, জীবন্ত উটের চামড়া খুললেও যত কষ্ট পাইতো, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমি নবী ইদ্রিস পেয়েছি। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, বলো পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মুআহিদ কাফের তারা এই দুনিয়ায়, নবী না মানে যারা মুআহিদ কাফের তারা এই দুনিয়ায়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ডাকতে বলে আজরাইল, আল্লাহর জাহান্নাম আল্লাহ কেমন বানাইছে আমাকে একটু দেখাইবানি বলো। আমি জাহান্নামের তীব্রতা, জাহান্নামের আগুন দেখে একটু সচক্ষে আমি দেখে আসতে চাই রে জিবরাইল। ও ভাই মালাকুল মউত আজরাইল, চোখে আমি নিজে দেখতে চাই। আর জাহান্নাম দেখে 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 সারা জীবন আমি আমার আল্লাহর ইবাদত করতে চাই। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ইদ্রিসকে নিয়ে যাও। আমার ইদ্রিসকে নিয়ে তুমি কি করো? ওই জাহান্নামটা ঘুরে নিয়ে আসো। এবার ইদ্রিস নবীকে জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসা হলো। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম যেই মাত্র ঘুরে আসলেন, আসার পরে বললেন, ভাই তোমার কাছে আমি বড় কৃতজ্ঞ, তুমি আল্লাহ নূরের ফেরেশতা, আমাকে আল্লাহর জাহান্নাম তুমি দেখাইছো রে ভাই, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবা, আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন আল্লাহর দরবারে বেশি 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 করে সেজদা দিতে পারি আর গুনাহ মাফ চাইতে পারি। এবার ডাক দিয়ে বলেন, এ মালাকুল মউত আজরাইল, আল্লাহর জাহান্নাম আমারে দেখাইলা, মৃত্যুর স্বাদ আমারে গ্রহণ করাইলা,
এবার তুমি আমাকে আল্লাহর জান্নাতটা একটু দেখাও। মারহাবা, ঘুমাই গেছেন আপনি? এবার কি দেখতে চায়? কথা কয় না, কি দেখতে চায়? বেটার খালি লোভ বাড়ে। আল্লাহ হুকুম দিলেন, মালাকুল মউত আজরাইল রে, আমি আমার ইদ্রিসের প্রতি খুশি, ইদ্রিস আমার প্রতি খুশি, নারাজ করবে না। যারে যা আমার ইদ্রিসে আমার জান্নাতটা ঘুরাইয়া দেখা। ইদ্রিস নবী ভিতরে ভিতরে একটা নিয়ত করে লইছে, যদি একবার জান্নাতে ঢুকতে পারি আর কিন্তু আসবো না। মারহাবা কোন, যদি জান্নাতে ঢুকতে পারি আর কিন্তু বের হব না। এই নিয়ত আর মালাকুল মউত আজরাইল জানে না। জান্নাতের গেটের মধ্যে আল্লাহ নির্দেশে তিনাকে নিয়ে আসা হলো। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলেন, নবী ইদ্রিস গো, জান্নাতের গেটে আপনাকে নিয়ে আসলাম। জান্নাতের মধ্যে জুতা পরে যাওয়া যাবে না, জুতা আপনি খুলে ফেলেন। জুতা খুলে আপনি চলেন আল্লাহর জান্নাতে যান। আমি যাব না, আমি মালাকুল মউত বাইরে দাঁড়াইলাম। আপনি আসলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে আবার দুনিয়ার মধ্যে ফেরত যাব। তাড়াতাড়ি আসবেন কিন্তু। তিনি বললেন, জি ভাই, আমি অবশ্যই আসব। কিছুক্ষণ পর জান্নাত দেখে তিনার লোভ হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, মালাকুল মউত আজরাইল ভাইরে, আমি তোমার সাথে ওয়াদা করছিলাম আমি তোমার সাথে আবার ফেরত আসব, দুনিয়ায় যাব, এই ওয়াদা আমি করি নাই রে ভাই। আমি চলে গেলাম আল্লাহর জান্নাতে, তুমি তোমার দায়িত্ব পালন করো। এই জান্নাত দেখে আর কোনো মানুষ দুনিয়ায় যেতে চাইবে না, চাইবে না, চাইবে না, চাইবে না। একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত দেখে কেউ আর দুনিয়ায় যাইতে চায় না। আমি ইদ্রিসও যাব না। পিছন থেকে বারবার মালাকুল মউত ডাকে আর বলে, নবী ইদ্রিস গো, আপনি কি জন্য দুনিয়ায় যাবেন না? যাবার তো কথা ছিল। বলে, না, যাওয়ার কথা ছিল না। জান্নাত থেকে এসে দেখা করার কথা ছিল, দেখা করলাম। এবার যেই মাত্র ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে ঢুকে গেলেন, সাথে সাথে মালাকুল মউতকে আমার আল্লাহ হুকুম দিলেন, মালাকুল মউত আজরাইল রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কারণে আমার ইদ্রিসের প্রতি খুশি। আমি তার জন্মটা এইভাবেই দিয়েছি, জীবিত অবস্থায় আমার ইদ্রিসকে আমি আমার জান্নাত দিব, জান্নাত দিয়েছি। তুমি তোমার দায়িত্বে চলে যাও, আমার ইদ্রিস আমার জান্নাতে নিরাপদে থাকবে। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। পারগাটাতে তুমি পারের নাইয়া পানো মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া। বলেন, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে। ও মুর্শিদ, পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে, ঘাটে দেখি যাইয়া। ও মুর্শিদ, পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে, ঘাটে দেখি যাইয়া। কত প্রেমিক জনে পার হইতাছে, কত আশিক জনে পার হইতাছে, প্রেমের সারি গাইয়া। প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া। প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি পালাই শিখারাইয়া। প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া। ও মুর্শিদ, প্রেমের তরঙ্গ বাড়ি কেমনে যাব
বইয়া গো, মুর্শিদ কেমনে যাব বইয়া, এদিন খেপা বলে রইলাম আমি, এদিন খেপা বলে রইলাম আমি তোমার দিকে চাইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া, আমি দিন ভিখারি পারের তরি পালাইছি হারাইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনে যাবে বইয়া।